প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। বিষয়টি অনেক ছোট, হ্যাঁ ক্লাসটিও হবে অনেক ছোট, কিন্তু যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটার বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি পরীক্ষায় আসে। সেটা কি, লাইলন 6.6 এর নামকরণের কারণটা কি? আর এইটাই অনেকবার পরীক্ষায় আসে, লাইলন 6.6 কেন হলো, এটা নামটা হওয়ার কারণটা কি? এটা কি লাইলন 6 এর পরে আবিষ্কার হয়েছে তাই লাইলন 6.6? আমরা কি জানি, প্রথমে 1, তারপরে 1.1, তারপর 1.2 বা 1.3, তা দেখা গেল যে লাইলন 6 আবিষ্কার হলো, তারপর 6.1 হয়েছে, তারপর 2 হয়েছে, তারপর 3 হয়েছে, তারপর 4 হয়েছে, তারপর 5 হয়েছে, তারপর 6.6 হয়েছে। ব্যাপারটা কি এটা? না, ব্যাপারটি কোনোদিন এটা না। আমরা হয়তো অলরেডি জানি, বা আমি অলরেডি এই ক্লাসটা করেছি, বা হয়তো তোমরা সামনে এই ক্লাসটিকে পাবে। সেটা হলো যে লাইলন এবং লাইলন 6 এবং লাইলন 6.6 এর যে প্রকারভেদ, সেটা নিয়ে তোমরা যদি ক্লাসটা আমার দেখো তাহলে বুঝতে পারবা যে লাইলন 6 এর আবিষ্কারের অনেক আগে, 1939, তো তার মানে আরও 4 বছর আগে লাইলন 6.6 এর আবিষ্কার হয়েছে। কি মজার ব্যাপার, প্রথমে আবিষ্কার হলো লাইলন 6.6, পরে আবিষ্কার হলো লাইলন 6। তো ব্যাপারটা কি, কেন 6-এর আগে 6.6টা আসলো? এটা তো খুবই একটা মানে প্রশ্ন, তাই না? ব্যাপারটা কেন হলো, আসলে ব্যাপারটা কেন হলো, এটা নামকরণের কারণটা কি, সেটা এখন আমরা জানবো যে কেন এটার মডেল নাম্বার 6.6 হয়েছে। আচ্ছা, তা লাইলন 6.6 এবং 6.6 এটা তৈরি করতে কি কাঁচামাল হিসাবে কি লাগে? হেক্সামিথিলিন ডায়ামিন লাগে আর অ্যাডিপিক অ্যাসিড লাগে। তা লাইলন 6.6 বা লাইলন 6.6 তৈরি করতে কি লাগে? হেক্সামিথিলিন ডায়ামিন, তার সাথে আমার কি যুক্ত করতে লাগে? অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড, যেহেতু এই দুটা মেইন কম্পোনেন্ট আমাদের লাইলন 6.6কে তৈরি করার জন্য, এই দুটাই মেইন কম্পোনেন্ট, এই দুটা দ্বারাই আমার লাইলন 6.6 তৈরি হবে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাই হলো আমাদের কাঁচামাল, তাই না? যদিও কাঁচামাল হলো বাতাস, তারপরে কয়লা, টার। কারণ কি, যখন আমরা লাইলন 6.6-কে আমরা ফ্লোচার্টটা পড়ছি, সেখানে কিন্তু দেখছি যে আমরা প্রথমে তাকে বাতাস থেকে আমরা অক্সিজেন পাই, এদিকে নাইট্রোজেন পাই, কারণ বাতাসে পাই 70%ই হলো নাইট্রোজেন। সেই নাইট্রোজেনকে দিয়ে আমরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছি। আর তারপরে ওই অ্যামোনিয়ার সাথে আবার অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়া করে হেক্সামিথিলিন ডায়ামিন তৈরি করতেছি। হেক্সামিথিলিন ডায়ামাইন এবং অ্যাডিপিক অ্যাসিড এগুলো একসাথে মিশে হয়ে যাচ্ছে লাইলন 6। তো তখনকার যেটা বললাম হাইড্রোজেনটা আবার কোথা থেকে আসলো? হাইড্রোজেনটা আসলো হলো আমার কয়লা এবং পানি মেশানোর পরে হয়েছিল কোকের থেকে বিক্রিয়া করার পর সেখান থেকে আমাদের তৈরি হয় হাইড্রোজেন, এবং আরও অনেক কিছু আর কি। তো এটা ছিল মূল আর কি ব্যাপারটা, যে কীভাবে লাইলন 6.6 ফাইবারটা তৈরি হয়। কিন্তু রাসায়নিক বিক্রিয়া দ্বারা হেক্সামিথিলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিডের মধ্যে কিছু ব্যাপার ঘটে, যার কারণে আমার এই জিনিসটার একটা নাম আছে। এই দুটো মিশায় কি তৈরি হয়? নাইলন সল্ট তৈরি হয়, তাই না? এই লাইলন সল্টটা থেকেই আমরা অটোক্লেভ এবং তারপরে লাইলন চিজ পাই, বা এক কথা শেষ, আমরা এই যখনই লাইলন সল্ট পাবো, সেই সল্ট থেকেই আমরা লাইলন ফাইবারটাকে তৈরি করতে পারি। তো এখন যে মূল ব্যাপারটা, এখানে হেক্সামিথিলিন ডায়ামিনের সংকেতটা একটু লিখি, তাহলে হয়তো তোমাদের একটু সুবিধা হবে। তোমরা যদি খাতায় তুলে নাও তাহলেও সুবিধা হবে। আবার যদি চিন্তা করো বইয়ে তো আছে, দরকার কি থাক, বইয়ের জিনিস বইই থাক। NH2 এই হলো হেক্সামিথিলিন ডায়ামিনের সংকেত, আর এটা হলো অ্যাডিপিক অ্যাসিডের আচ্ছা, এখন মজার যে ব্যাপারটা হলো, এখানে উপরোক্ত দুটি পদার্থ সংমিশ্রণে নাইলন সল্ট তৈরি হয়। তাদের প্রত্যেকটিতে 6টি কার্বন পরমাণু বহন করে। 6টা করে কিন্তু কার্বনের পরমাণু আছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো এখানে কার্বনের পরমাণু কয়টা আছে, তাহলে তুমি দেখবা এখানে 6টা কার্বন পরমাণু আছে। যেমন দেখো, এই যে কার্বন, এই যে 6, এখানে আমি পাইলাম 6টা সি আছে।
এই যে 6টা C আছে কিন্তু, তাই না? 6টা C, বুঝতেই তো পারার কথা তোমাদের। আবার অ্যাডিপিক অ্যাসিডও কি, এইখানে C হলো 4টা, এই একটা 5টা, এই একটা 6টা, তাহলে এইখানেও পাইলাম আমি 6টা, তাই না? তো এই দুটাতে কার্বনে তাদের প্রত্যেকটি 6টি করে কার্বন পরমাণু বহন করতেছে, 6টা করে কার্বন পরমাণু বহন করে। আচ্ছা, এরপরে কি একটা ব্যাপার আছে, হেক্সামিথিলিন ডায়ামিন ও অ্যাডিপিক অ্যাসিড একতে পলিহেক্সামিথিলিন অ্যাডিপিক অ্যাসিড তৈরি করে। দুটা মিলে যেটা তৈরি হয় সেটা হলো পলিহেক্সামিথিলিন অ্যাডিপিক অ্যাসিড। পলিহেক্সামিথিলিন, হ্যাঁ হেক্সামিথিলিন তখনকার হয়ে যাবে ডায়ামিন থেকে হয়ে যাবে পলিহেক্সামিথিলিন অ্যাডিপিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। আচ্ছা, এইটাতে ব্যাপারটা কি, এখানে যেটাকে কিন্তু আমরা লাইলন সল্ট বলতেছি, লাইলন সল্টের অ্যাকচুয়ালি নামটা কি? লাইলন সল্টটার অ্যাকচুয়াল যদি পুরো নামটা বলি সেটা হলো পলিহেক্সামিথিলিন অ্যাডিপিক অ্যাসিড। তো এই বিক্রিয়ার সাহায্যে তৈরিকৃত লাইলন 6.6-এ হেক্সামিথিলিন ডায়ামিনের 6টি কার্বন পরমাণু এবং অ্যাডিপিক অ্যাসিডের 6টি পরমাণু দ্বারা গঠিত হয় বলে লাইলনের নাম হচ্ছে 6.6। তার মানে হেক্সামিথিলিনের 6টা কার্বন পরমাণু আর অ্যাডিপিক অ্যাসিডের 6টা কার্বন পরমাণু দিয়েই এই লাইলন সল্টটা তৈরি হয়, যার কারণে এটার নাম হয়েছে লাইলন। এইটার 6.6 কেল্লা ফতে, এই হলো লাইলন 6.6 ফাইবারের তৈরির মূল কাহিনী। আবার একবার বলি, এই বিক্রিয়ার সাহায্যে তৈরিকৃত লাইলন 6 এর হেক্সামিথিলিন ডায়ামাইনের 6টি পরমাণু আর হলো অ্যাডিপিক অ্যাসিডের 6টা পরমাণু দ্বারা গঠিত বলে এই লাইলনের নামটা হচ্ছে লাইলন 6.6। ওকে, এখন থেকে আর নিশ্চয়ই সমস্যা হবে না কেন লাইলন 6.6 এর নাম 6.6 ছিল। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম।